সুনামগঞ্জ পৌর শহরের সরকারি জুবলি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে জামায়াতের কর্মী সম্মেলন। সম্মেলনে যোগ দিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন লিপসান আহমেদ। লিপসান, সম্মেলনে কর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? সম্মেলনে কেন্দ্রীয় পর্যায়ের কোন কোন নেতা উপস্থিত থাকবেন? রাত্রি শুরুতেই যদি বলি আমরা দেখেছি আজকে সকাল থেকে কিন্তু যেহেতু জামায়াতের কর্মী সম্মেলন অর্থাৎ ১৫ বছর পর কিন্তু শুনলাম যে জামায়াতের কর্মী সম্মেলন আজকে অনুষ্ঠিত হচ্ছে, যার ফলে কিন্তু আমরা দেখেছি জেলার যে উপজেলাগুলো রয়েছে অর্থাৎ তাহিরপুর, ছাতক সহ ১২টি উপজেলা থেকে কিন্তু জামায়াতের নেতাকর্মী কিংবা সমর্থকরা কিন্তু পৌর শহরের বালুর এই সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের এই মাঠে এসে কিন্তু তারা উপস্থিত হচ্ছেন। বিশেষ করে আমরা যদি বলি সকাল থেকে কিন্তু নেতাকর্মীরা কিন্তু মিছিল, ব্যানার, ফেস্টুন নিয়ে কিন্তু আসলে এই মাঠে এসে উপস্থিত হয়েছেন। বিশেষ করে আমরা যদি বলি সকাল ১০টা থেকে কিন্তু এখানকার যে স্থানীয় নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আসলে যে প্রান্তিক পর্যায়ে যে নেতাকর্মীরা রয়েছে তাদের এই সমর্থকরা এসেছেন, তাদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন। পাশাপাশি বিশেষ অতিথিরা কিন্তু ইতিমধ্যে কিন্তু আসলে সভাস্থলে এসেছেন। তারাও কিন্তু আসলে যে ১৬ বছরে জামায়াতের যে নেতাকর্মীরা আসলে নির্যাতিত, নিপীড়িত হয়েছেন সেই লক্ষ্যে কিন্তু তারা বক্তব্য দিচ্ছেন। সেই সব ভুলে কিন্তু তারা আবার নতুন বাংলাদেশ গঠনে কিন্তু তারা যাতে মাঠ পর্যায়ে আবারও কাজ শুরু করেন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, সেটাই কিন্তু আসলে তারা মূলত বক্তব্যে তুলে ধরছেন। পাশাপাশি কিছুক্ষণ পর কিন্তু বাংলাদেশে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় যিনি আমির রয়েছেন ডক্টর শফিকুর রহমান, তিনি কিন্তু আসলে এই সম্মেলনে যোগদান করবেন। যোগদান করে কিন্তু তিনি প্রধান অতিথি আসলে বক্তব্য রাখবেন সেখানে তিনি আসলে মূলত এই যে এখানে যারা আসলে এই যে ফ্যাসিস্ট সরকার বিরুদ্ধে আসলে লড়াই করেছে, নির্যাতিত হয়েছিলেন, তাদেরকে আসলে তিনি এই সম্মেলনে আসলে বক্তব্যের মাধ্যমে আসলে আবারও একত্রিত হয়ে মাঠ পর্যায়ে কাজ করার জন্য তিনি পরামর্শ দিবেন। পাশাপাশি যাতে এই মাঠ পর্যায়ে যে নেতাকর্মীরা আসলে এই যে সরকার, বিগত সরকার আমলে আসলে নির্যাতিত হয়েছিল তাদের খোঁজ খবর নেওয়ার জন্য এখানে যারা উপস্থিত হবেন তাদেরকে আসলে নির্দেশ দেওয়া হবে। তো সব মিলিয়ে বলা যায় যেহেতু এখনো কেন্দ্রীয় পর্যায়ে যিনি প্রধান অতিথি রয়েছেন তিনি সভাস্থলে আসেননি, যার ফলে কিন্তু আসলে এখানকার স্থানীয় নেতাকর্মী পাশাপাশি বিশেষ অতিথি যারা কেন্দ্রীয় এসেছেন তারা কিন্তু আসলে বক্তব্য রাখছেন। তো সব শেষে বলা যায় যেহেতু এই কর্মী সম্মেলনকে অপেক্ষা করে কিন্তু আমরা দেখেছি জেলার বিভিন্ন পয়েন্টে কিন্তু পুলিশের যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি এই পুরো মাঠ জুড়েই কিন্তু পুলিশ, গোয়েন্দা সংস্থা কিংবা অন্যান্য যে সংস্থা রয়েছে তারা কিন্তু আসলে নিরাপত্তা দিচ্ছেন। রাত্রি।